শবে বরাতকে ঘিরে বিভিন্ন বই পুস্তকে নামাজের নির্দিষ্ট নিয়মকানুন লেখা আছে। অর্থাৎ কত রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে কোন কোন সূরা পড়তে হবে। কিন্তু বলা হচ্ছে এর কোনোটিই সঠিক নয়। হাদিস শরীফে এ ধরনের কোনো নিয়মই নেই। এগুলো মানুষের মন গড়া পন্থা। তবে শবে বরাত বা নিফসে শাবানের ইবাদতে বিশেষ ফজিলত রয়েছে। এ রাতের যত ইবাদত আছে সবই নফল। শবে বরাতের বিশেষ কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা ইবাদতের কথা হাদিসে বর্ণিত হয়নি। কোরআন ও হাদিসের আলোকে আলেমরা শবে বরাতে কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজকার, দোয়া ইস্তিগফার এবং নফল নামাজ পড়ার কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়েছেন বলে হাদিসের মাধ্যমে প্রমাণিত। নির্দিষ্ট বা আলাদা কোনো নিয়মে এই রাতে আল্লাহর রাসূল ও সাহাবীদের থেকে নামাজ বা অন্য ইবাদতের কথা প্রমাণিত নয়। শবে বরাতে কেউ নফল নামাজ পড়তে চাইলে তার নিয়ম হলো অন্য নফল নামাজের মতোই 2 রাকাত করে নামাজ পড়া। প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর পবিত্র কোরআনে যে কোনো সূরা পড়া। এরপর যথা নিয়মে রুকু সিজদা করা এবং অন্য রুকুনগুলো আদায় করা। 2 বা 4 রাকাত নামাজ পড়ার পর কিছু সময় দোয়া দরুদ, তাসবিহ তেলাওয়াত করা, জিকির করা, কোরআন পড়ার পরামর্শ দেয়া হয়েছে। এভাবে সাধ্য অনুযায়ী যত রাকাত নামাজ পড়া যায় পড়তে বলা হয়েছে। রাকাতেও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। পবিত্র কোরআনে যথাসাধ্য নফল ইবাদত করার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তবে শবে বরাতে নফল নামাজ ইবাদত বন্দিগির ব্যাপারে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটি করা যাবে না। কারণ ইসলামে নফল নামাজ পড়ার নির্দিষ্ট নিয়ম বানিয়ে নেওয়া সম্পূর্ণ শরীয় বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের সাহাবায়ে কেরাম কখনোই তা পড়েননি। এ রাতে যেহেতু দীর্ঘ সময় পাওয়া যায় তাই ফজিলতময় নামাজ সালাতুত তারাবি সহ পড়া যেতে পারে। শাহরিয়ার কবির, প্রবাস খবর।